বলার অনেক কিছু আছে, কিন্তু সংক্ষিপ্ত ভিডিওতে সবকিছু তুলে ধরা যায় না। তাই সংক্ষেপে এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে সার্জিস আলম অর্থাৎ সার্ভিস আলমের পঞ্চগড়ে পতিত শতাধিক গাড়ির শোভাযাত্রা নিয়ে তাদের মধ্যকার অন্তর্দ্বন্দ্ব, প্রশ্ন, সার্জিসদের উত্তর এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া হচ্ছে। আমি সার্জিসের শতাধিক গাড়ির বহর দেখে আশ্চর্য হইনি। আমি অনেক কিছুতে আশ্চর্য হই না, এটাই হওয়া স্বাভাবিক। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির কালচার, যেটা সৃষ্টি করেছে জিয়ার আমল থেকে। আসলে বাংলাদেশের রাজনীতির টাকার রমরমা এবং রাজনীতিবিদদের চরিত্র হননের খেলাটা শুরু হয়েছে জিয়ার আমল থেকে। আপনাদের যারা ওই সময় বয়স তাদের নিশ্চয় মনে আছে, জিয়াউর রহমান বলেছিল, মানি ইজ নো প্রবলেম, I will make politics difficult for politicians. সেই ডিফিকাল্ট ফর পলিসি রাজনীতি যেমন আসলে রাজনীতিবিদদের জন্য, যারা প্রত্যেক রাজনীতির জন্য রাজনীতি নিষিদ্ধ ডিফিকাল্ট করে গিয়েছে, এবং যাদের টাকাওয়ালাদের রাজনীতিটা সহজ করে দিয়েছে। যার চক্র থেকে বঙ্গবন্ধু সরকারের কন্যা নেতৃত্বে সরকারের এমপি মন্ত্রীরাও কিন্তু বের হয়ে আসতে পারেননি। বাস্তবতা হচ্ছে সংসদে অনেক বেশি অঙ্কের ব্যবসায়ীর আধিক্য ছিল। লুটপাট হয়েছে, অস্বীকার করা কিছু। সেটা রাজনীতির নষ্ট হয়ে যাওয়া রাজনীতির একটি ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতার বিরুদ্ধে এই এনসিপি, যে এনসিপিকে অনেকে কমেডি পার্টি বলে, অনেকে ক্রিমিনাল পার্টি বলে, আমি যে কোনটা বলবো সেটাও বুঝতে পারছি না, কারণ এখন যা মনে হচ্ছে ক্রিমিনাল পার্টির চেয়ে তারা কমেডিটা বেশি হচ্ছে। একদিকে এক সংগঠক, এই সমন্বয়ক সংগঠক এবং স্বঘোষিত হাতিয়ার এমপি, ভবিষ্যৎ এমপি হান্নান মাসুদ এলাকায় জনগণ দ্বারা বিএনপির যাভাবেই বলি যেভাবে আপ্যায়িত হলো তা হওয়ারই কথা, সেটা প্রত্যাশিত। তারা গত 7 মাসে যা করেছে, যা শুরু করেছে, এখনো যা করছে এবং যেভাবে কথা বলে, জনগণ তাদেরকে ছেড়ে দেওয়ার কথা না। বিপরীতে একদিকে হান্নান মাসুদ গণপিটুনি খাচ্ছে, অন্যদিকে সার্জিস আলম, যাকে সার্জিস আলম বলি, সে তার এলাকায় সে বিমানে সৈয়দপুর গিয়েছে, তারপর শতাধিক গাড়ি নিয়ে সে গাড়ি বহনে শোভাযাত্রা করে এলাকায় গিয়েছে। আবার আজকে শুধু দেখলাম সে নাকি ভ্যানে করে বিভিন্ন জনের সাথে জনসংযোগ করছে। নির্বাচনের তারিখে অনুষ্ঠান আগেই, এখনো কিন্তু নির্বাচনের কিছুই হয়নি, এখনই সে গণসংযোগ শুরু করে দিয়েছে। সুতরাং একদিকে একজনের রমরমা শোভাযাত্রা, অন্যজনের গণপিটুনি। এর মধ্যে আবার তাদেরই একজন ওই যে যুগ্ম মহাসচিব, যিনি পশ্চিমা দেশ ব্রিটেন থেকে রফতানি হয়েছেন বাংলাদেশে, যারা তিনি ফেসবুকে একটি খোলা চিঠি দিয়েছেন সার্জিস আলমের উদ্দেশ্যে, ব্যাখ্যা চেয়েছেন সার্জিস আলম কি করে এত টাকা পেল এই যে শোভাযাত্রা করল, তা কি নতুন বন্দোবস্তর সাথে সাংঘর্ষিক নয়? কি স্বচ্ছতা! ফেসবুকে দিয়ে এই যে কমেডি পার্টি বললাম, এইটা হচ্ছে কমেডি। আরেকটা মুখ্য সচিব সে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে বসে, সেনাবাহিনীর সাথে কি হয়েছে সে এটা নিয়ে কথা বলে। যাই হোক, সেনাবাহিনীর বিষয়টি আপাতত সম্ভবত কিছুটা
স্তীমিত হয়েছে। সেনাপ্রধান সেভাবে প্রতিক্রিয়া করেননি। যেভাবে আশা করা, যে গুজব ছড়ানো হয়েছিল যে জরুরি অবস্থা আসছে, হাসনাতেরও বুল পাল্টানোর উপরে হয়তো কিছুদিনের জন্য হলো সেটা চাপা পড়ে। কিন্তু সার্জিসের যে যারার বক্তব্যের প্রেক্ষিতে সার্জিসের যে ব্যাখ্যা, তাকে আমরা মেনে নিয়েছি, মানতে পারি। এই লোকটি কিছুদিন আগে তো বলেছে মানিব কি নেই, সে কিভাবে সে কষ্ট করেছে। সেই লোক যা সে কথায় কথায় নতুন বন্দোবস্তের কথা বলে, অর্থাৎ দেশে যে টাকাওয়ালা, কালো টাকার মালিকরা, টাকাওয়ালারা রাজনীতি নিয়ন্ত্রণ করে এমপি হচ্ছে, সেই ব্যবস্থা, যে ব্যবস্থা প্রচলিত তাদের মতো, সেই ধারার বিপরীতে একটা নতুন বন্দোবস্তকে তারা নিজেই হয়তো জানা, কিন্তু সে বলছে এটা চমক। নতুন বন্দোবস্ত বলতে আমরা বুঝতে পারতেছি এখন মুক্তিযুদ্ধের সমগ্র স্মৃতিচিহ্ন মুছে ফেলা, বঙ্গবন্ধুর নাম যেখানে আছে তাও মুছে ফেলা, পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে সেই স্মৃতিটুকু মুছে ফেলা, কারণ না পাকিস্তানকে তো খুশি করা যাচ্ছে না। এই হচ্ছে তাদের নতুন বস্তু। যদিও তারা চরম স্লোগানটি অত্যন্ত চমক দেওয়ার চেষ্টা করে, তারা মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, কিছু আতেল হয়তো আকৃষ্ট হতে পারে, জনগণ আকৃষ্ট, কৃষক খেটে খাওয়া মানুষ এসব বন্দোবস্ত বুঝে না। সে চায় তার পেটে ভাত থাকবে, পকেটে টাকা থাকবে, সংসারটা মোটামুটি চলবে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু সুখে শান্তি থাকবে। এর চেয়ে বেশি বন্দোবস্ত তারা চায় না। মাথার উপর গোজার ঠাই থাকবে, চিকিৎসার ব্যবস্থা। সাজিদ আলম যে উত্তরে বলেছে, প্রথমত বলেছে সে যে একটি কথার জন্য আমি সাজিদ আলমকে এই প্রথমবারের মতো ধন্যবাদ দিতে চাই। সে স্বীকার করেছে বর্তমান প্রচলিত রাজনীতিতে যে অবস্থা, এই অবস্থা যদি নির্বাচন হয়, এই নির্বাচনে তাদের 95 ভাগের জামানত বাজেয়াপ্ত। সুতরাং তাকে যদি জিততে হয়, ক্ষমতা যদি আনতে হয়, তাহলে ক্ষমতা যদি যেতে হয়, তাহলে তাকে প্রচলিত যে রাজনীতি চলছে, যে টাকার খেলা, সেই খেলাটা তাকেও খেলতে হবে। টাকা ছাড়া বাংলাদেশের রাজনীতি কঠিন হয়ে গেছে, রাজনীতি হয় না, কর্মীরা নিয়ন্ত্রিত হয় না, কর্মীদেরকে মোবিলাইজ করা যায় না। সে কথাটি সাজিদ আলম অকপট স্বীকার করেছে, বলেছে তার যুক্তিটা যে নতুন বন্দোবস্তের জন্যই পুরাতন বন্দোবস্তের উপর মাধ্যমে যেতে হবে। এই যে কথাবার্তা, এই যে ফাঁকিবাজি, একটা জিনিস ওরা বুঝে না, রাজনীতি অজ্ঞ বলেই বুঝে না, রাজনীতিতে ফাঁকি চলে না। ফাঁকিবাজি করে রাজনীতিবিদ হওয়া যায় না, চুর বাটপার হওয়া যায়, লুটেরা হওয়া যায়, ব্যবসায়ী হওয়া যায়, রাজনীতি করা যায় না। সে তার অর্থের সংস্থার সম্পর্কে যেভাবে বলেছে যে তার টাকা হয়তো নেই, কিন্তু তার পরিবারের যে টাকা আছে, সে টাকা দিয়ে সে নির্বাচন করে ফেলতে পারবে। সেই টাকা দিয়ে গাড়িগুলা নিয়ে আসলে কঠিন বিষয় নয়। এবং তার দাদার যে সম্পত্তি আছে, সম্পত্তি দিয়ে আরো কয়েকটা ইলেকশন, বাপটা সে একটা জমিদারের ছেলে, বাপটা হচ্ছে সাজিদ আলম একটা জমিদারের ছেলে। ওই যে কোথায় না সানলাই কুত্তার নাম বাক্তার নাম, যার পকেটে পয়সা থাকে না, রিক্সায় চলতে পারে না, ঠিক সে নিজেই বলেছে। সে তার দাদা যদি এতই সম্পদশালী হয়ে থাকতো, জমিদার হয়ে থাকতো, তাহলে তার পরিবার যদি এতই জমিদার, আত্মীয় স্বজন এতই ধনী হয়, তাহলে 7 মাস আগে তো ফকিন্নির পোলারা পকেটে পয়সা ছিল না, এখন লক্ষ লক্ষ টাকা আসে। এই যে গাড়িগুলো যারা প্রোভাইড করেছে, বাংলাদেশের ব্যবসায়ীরা বা যে কোনো ব্যক্তি যখন
ব্যক্তি যখন কোনো রাজনীতিবিদের পিছনে পয়সা খরচ করবে তখন তাকে বুঝে নিতে হবে এইখানে তার কিন্তু আছে। 1 টাকা খরচ করলে সে 10 টাকাও শোধ করে নিবে। আমি এই মুহূর্তে নাম বলছি না, সিলেটের জনপ্রিয়তা ছিলেন, সবাই ওনাকে অত্যন্ত জনপ্রিয়তা ছিল। তিনি কথা প্রসঙ্গে একদিন বলেছিলেন আমাকে, আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, আমি ওনাকে পছন্দ করতাম, এখনো করি, যদিও উনি আজকে প্রায় রাজনীতি থেকে বিলীন হয়ে গিয়েছেন। বলেছিলেন যে নির্বাচন হচ্ছে ওনার জন্য ব্যবসা, নির্বাচন হলো ওনার জন্য ব্যবসা। যতবার নির্বাচন করবেন ওনার খরচের যা উঠে ওনাকে পিছনে যারা ইনভেস্ট করে সে টাকা অনেক পয়সা ওনার বেঁচে দেয়, ইলেকশন খরচ হয় তার চেয়ে বেশি বেঁচে যায়। বাংলাদেশে অনেক রাজনীতি তাই চিন্তা করেন এবং অনেকেই ইলেকশনকে কেন্দ্র করে অনেক টাকা পয়সা কামান, কিন্তু ব্যবসায়ীরা যখন টাকা পয়সা ইনভেস্ট করবে তখন অবশ্যই তারা খরচ করে। সুতরাং এই যে নতুন বন্দোবস্ত, এই যে চমকপ্রদ কথাবার্তা বলে সত্যিকার অর্থে মানুষকে কি, বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া যাবে? বাস্তবতা এক, ঠিকই সার্জি সালাম একটি কথা বাস্তব ঠিকই বলেছে, যখনই নির্বাচন হোক না, যেভাবেই নির্বাচন হোক না, সকল নির্বাচনে এই এনসিপি, ক্রিমিনাল পার্টি, কমিটি পার্টি প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হবে। যদি কোনো ধরনের সূক্ষ্ম কারচুপির মাধ্যমে, মেকানিজমের মাধ্যমে জিতানো না হয়, যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হয়, এদের একটারও জামানত থাকবে, জামানত থাকবে নির্বাচনের আগেই। আগামী কয়েক মাসের মধ্যে আমার ধারণা এই পার্টির ব্যাঙের টুকরো টুকরো হয়ে যাবে নিজেদের স্বার্থের দ্বন্দ্বের কারণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাধীনতা দিবস শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।